মাটির পাতিলে নারিকেল বাটা দিয়ে দেশি মুরগির মাংস রান্না করব আজকে। মাংসগুলো একদম পরিষ্কার করে রাখা হয়েছে। এইভাবে নারিকেল বাটা দিয়ে নানার বাড়িতে খেতাম আগে। প্রথমে এখানে দিয়ে দিব বেটে রাখা 1 বাটি নারিকেল বাটা, তারপরে এখানে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ, তারপরে এখানে অন্যান্য মশলাগুলো দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবগুলো একসাথে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ, মরিচ গুঁড়ো। সবাই বলেন আমি নাকি সবসময় মশলা কম দেই। এইখানে আমি প্রথম চামচ যে মশলাটা দেই সেটাই আমি আপনাদেরকে দেখাই, দ্বিতীয় চামচটা আমি কেটে ফেলি। দিয়ে দিলাম আস্ত কিছু এলাচ, তারপরে এখানে দিয়ে দিছি আবার তেল। ভালো করে তেলগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। সব সময় কেন আমি এভাবে মাখিয়ে তরকারি বসাই, কেন কষিয়ে রান্না করি না? যেহেতু আমি মাটির পাতিলে রান্না করতেছি তাই আমি এভাবে হাতে মেরিনেট করে তারপরে বসাই, কারণ শুকনো পাতিলটা যদি আমি চুলায় বসিয়ে দেই তাহলে সেটা ফেটে যাবে। ফ্লেভারের জন্য আস্ত একটা নাগামরিচ দিয়ে দিলাম। এবার হাতে লেগে থাকা মশলাগুলো ধুয়ে সেখানে পানি দিয়ে দিছি। এই কাজটা করতে আমি অনেককেই দেখেছি যে হাতে লেগে থাকা মশলাগুলো হাতটা সহ ধুয়ে তারপরে পানি দিয়ে দেয়। কালারটা কিন্তু অনেক ভালো দেখাচ্ছে, রান্নার পরে কালার আরও বেশি ভালো আসবে। এভাবে নারকেল বাটা দিয়ে মাংস রান্না করে খেতে আমাদের ভীষণ ভালো লাগে। আর এই যে পুরোপুরি রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, আর দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমি একটু প্লেটে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, অনেক মজা হয়েছে।